আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মধ্যে আমাদেরকে সামান্য কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কোনো কিছুর স্বাদ যদি চেকে দেখা হয় তাহলে রোজা ভাঙবে কিনা। দেখেন, এটা করা মাকরু। আবার অনেক সময় দেখা যায় ঘরের যে পুরুষরা থাকে বা মালিক থাকে, আমরা অনেকে বাসায় কাজ করে থাকি, বা স্বামী বা ছেলে ইত্যাদি অনেকেই একটু বদমেজাজি হয়ে থাকে যে রমাদান এত কষ্ট করে রোজা রেখেছি কিন্তু খাবার স্বাদ হয়নি, লবণ বেশি হয়ে গিয়েছে, ঝাল বেশি হয়ে গিয়েছে, বদমেজাজে অনেকে হয়ে থাকে। এরকম যদি কেউ থেকে থাকেন, রমাদানুল মুবারকে রমাদানকে উসিলা করে আপনারা আপনাদের রাগটাকে কন্ট্রোল করে নেবেন। যারা রান্না করে তাদের উপর কোনো প্রেশার দিবেন না, তাদেরকে কোনো দোষারোপ করবেন না, কারণ তারাও তো রোজাদার। ক্রিটিক্যাল অবস্থা যদি হয়ে যায় তাহলে একটু চেকে নেওয়া যেতে পারে, কিন্তু রোজা মাকরু হয়ে যাবে এর কারণে। তো সর্বোচ্চ চেষ্টা করা, যারা আমরা ঘরের দায়িত্বে আছি, ঘরের যে পুরুষরা রয়েছে বা যারা এরকম খাবারের একটু ত্রুটি খুঁজতে থাকি, আমরা এটা থেকে বিরত থাকব। যারা রান্না করে তাদেরকে রমজান উপলক্ষে এই ছাড়টা দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে খাবার চিবানো। অনেক সময় বাচ্চাকে খাবার দেওয়ার জন্য খাবার চিবিয়ে দিতে হয়, যদি অন্য কোনো উপায় না থাকে। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট উপায় আছে, যেমন ব্লেন্ড করে নেওয়া বা অন্য যে কোনো উপায়ে এটাকে খাবারটাকে একটু নরম করে দেয়া যায়। তবে যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি আপনার বাচ্চাকে খাবার নিজে চিবিয়ে আপনি সেই খাবারটাকে আপনার বাচ্চাকে দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে, তবে অন্যথায় খাবার চিবানো এটা আপনার রোজা মাকরু হয়ে যাবে। যদি আপনি গিলে ফেলেন তাও তো ভেঙেই যাবে, আর যদি না গিলে ফেলেন, চিবালে আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, ঠোঁটে যদি আমরা লিপস্টিক ইউজ করি, অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন যে ঠোঁটে লিপস্টিক ইউজ করে থাকেন, তো এটার থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ লিপস্টিকের যে ফ্লেভার থাকে, লিপস্টিকের যে একটা স্বাদ থাকে, সেটা আপনার জিহ্বায় লেগে যেতে পারে বা অনুভূত হয়ে যেতে পারে। এর কারণে আপনার রোজাটা মাকরু হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।